ওই সময় যখন যেরকম বৃষ্টি এরম বাতাস মানে হেরম লার খালি উতাল ফাতাল সারাটা দিন গেল লারের মধ্যে। রাতের 12টা বাজারি হালকা একটু নিবিড় ছিল, আল্লাহ করে রাত হয়েছি। সকাল 8টা বাজে ধরেন আমাদের বড় আস্তে আস্তে ফানি উড়ে। আচ্ছা ফানি যদি হমানে গানি বেটি ছুড়ি যা কয় বা কদ্র স্থির না আমি এই যেতুটুক ধরেন 9টা 10টা লাগে আমরা বোর্ডে জাগনা রাখছিলাম। পরে দেখি 10টা বাজারি একটা জাহাজ দেখা যায় অনেক দূরে। তখন কি আছি গিয়ারটা ডুবি যায় এই অবস্থা। আমরা খুব দ্রুত ব্যাগে স্পিডে চালান ধরছি, চালাই জাহাজটা ধরু মারি, জাহাজটার দ্বারে গেছি। যাই অন জাহাজের দ্বারে যে এত বোলাই জাহাজিয়ালারা শুনে না। পরে আমাকে একটা ফরম আছিল, ফরম মারছি আর এটা ফরমটারে বান্ধি থুই দিছি। বোট কিন্তু গেছে অর্ধেক ডুব হয়ে গেছে, চালটা ডুব হয়ে গেছে। যখন ফরম বাজাইছি তখন জাহাজিয়ালারা শুনছি। শুনি জাহাজিয়ালা তো আমার ভাষা বোঝে না। আমরা গ্যারাফি দিছি একারে হিয়াগো জাহাজে মারি অ্যাঙ্গেল ভাষায় মারি দিছে। আমার হলা মাঝি আছিল, হিয়ালানো রশি ধরে দিছে লাভ কথা এটা ধরি লাভ দিছে উঠতারিনি লাভ দিছে আর জাহাজিয়ালা ফলো করছে। তখন বাঙালি উগা ছিল মানে মমিন সিং না কোন দিকে জানি বাড়ি। ও আইসারি ও আমার মাইক দি করি ভাই কি সমস্যা কি ভাই আমরা তো এই অবস্থা ভাই আঙ্গ বোটটা ডুবি যা আঙ্গুরে যে বাবু তোরা বাসা। তখন আমি ক্যাপ্টেনের সাথে কথা বলি কি তখন ক্যাপ্টেনের দ্বারা অর্ডার দিয়েছে। ক্যাপ্টেনে কয়ে বহুত তো ক্যাপ্টেনগিরি করছি, আমার তো কোম্পানির অর্ডার ছাড়া কি মানুষ লওয়া অধিকার নাই। যাক আর কোম্পানির জিজ্ঞেতাম না আগে আমি ওদেরকে লই। তখন সাগরের তেনে বড় উড়ি গেছি, জাহাজ উড়ি গেছি। সে সময় আমাকে জ্ঞান ছিল না, কিলে জ্ঞান ছিল না। ওই সময় তো আমরা পানি টানি খাইছি, তো বড় উড়ি গিয়ে জাহাজ উড়ি গেছে। ওরা আমার ঘরে খুব ইয়া করছে, গরমের মধ্যে রাখছে। পরে রাতের 1টা বা 1:30 বাজারি দিয়ে যে গাং একটু শিথিল দেখা যাইতেছে। পরে আমার ঘরে মোংলা লই গেছে, যাই মোংলা নিয়ে বিরাট উড়ে দিছে। আমরা ছিলাম 22 জন, 22 জনের তো একজন আমরা পাইনি, হারাই গেছে বলতে যখন আমাদের বোটটা ডুবি যা তখন ও আমাদের লগে ছিল। ধর না জাহাজ উড়ানোর সময় যার বাঁচাতো তাগিটা সে করছে, কারণ আমি জাহাজের দ্বারা গেছি, আমি উড়ানোর লাগে খুবই চেষ্টা করি, ও চেষ্টা করে। কারণ আমরা ধরে না বেগগুলো উড়ে গেছি ওরে আর আমরা কোনো মতন দেই না কি ওই গেল কই। পরে দেখি ওই জাহাজের তেনে বড় জাহাজের লগে ও দেখি আর ফাঁসি দিয়ে চলি যা, মানে ওই একটা অজ্ঞান হয়ে গেছে। ওরে আমরা যে এত বলাই ওই মানে সারা শব্দ নাই ইয়ে হয়ে গেছে। হের ভাই ছিল আবার 2 জন আমাদের লগে, হেরে 2 জন ফিরিয়ে আইছে। ওই আর আসতে ধরেন আমাদের জাহাজে বোরে তো ধরেন গানি থাকে, ওই গানির সুতাটা বাইরে যা জোরা বেশি অতিরিক্ত ঢেউ হইলে তক্তারে বাড়ি মারে না, তখন ওই সুতিটা বাইরে যায়। ওই সময় যখন বাতাস উত্তোলন হয় তখন খুবই বড় বড় ঢেউ, 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং এর উপরে এত বড় ঢেউ হয়েছে। আমরা কলসি দিয়ে পানি হালাইছি, ভাতের ফাইলা দিয়ে পানি হালাইছি, মানে যে তুড়ুক আছে ও তুড়ুকি চেষ্টা করছি, চেষ্টার কোনো কমতি নাই না। নিজেরও তো বাঁচতেই পাগে। হ্যাঁ সবাই মিলে ফানিয়েছি। আচ্ছা এত বড় বড় তো ফানিয়েছি আর রাখা যায় না। তখন আস্তে আস্তে তলে নিয়ে গেছে। 25 লাখ টাকার মাছ আছে, 25 লাখ টাকার বেশি হবে মাছ, কম হবে না। হ্যাঁ একবারে ওই মাছ সকারে ইত্যাদি যা আছে ধরেন না আমাদের গেছে বোট গেছে অল্পনা জালে ফালে মানুষের সম্পদ সহকারে 1.5 কোটি টাকা সম্পদ গেছে। আর মাছ গেছে ধরেন না 20 থেকে 25 লাখ টাকা, 25 লাখ টাকা নির্ধারিত আছে। খাওয়া দাওয়ার দিকে তো কোনো রান্নার কোনো ইয়ে নাই, পরিবেশে নাই। আমাদের রান্ধুম যে খামু যে দুগা ভাত ওই কোনো পরিবেশ নেই। এই ফানি কাজি খাই কোন রকম আল্লাহর খাইলে কইরে আল্লাহ নি খাইলে বাস। ওই সময় চিন্তা হয়েছে বাঁচার তাগিটা, কিন্তু ফেরের দিকে ওই সময় খেয়াল ছিল না।